সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন, আপনাদের সকলকে প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমরা বিভিন্ন সময় বিভিন্ন অসহায় নারী উদ্যোক্তা, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং হিজরা সম্প্রদায়ের নারীদেরকে নিয়ে আমরা প্রতিবেদন করে থাকি। তো দর্শক, আমরা আজকে আছি এমন একজন মানুষকে নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, যিনি আমাদের ক্যামেরার সামনে আছেন। খুবই পরিচিত মুখ আপনাদের এবং ভাইরাল একজন মানুষ। আমরা আজকে তার পরিচয়টি জানবো প্রথমে এবং তারপরে আলোচনা যাব। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আচ্ছা, আপনার শুরুতে একটু পরিচয়টা দেন আমাদের এই ভিডিওতে। আমি আপন, আমার বাসা ফার্ম গেটের অপোজিটে। আচ্ছা আপু, আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমার বাবা নেই, আমার দুইটা বোন আছে আর আমি। আচ্ছা প্রিয় দর্শক, আমরা আপনকে নিয়ে অনেকগুলো প্রতিবেদন প্রচার করেছি, তারপরে এই ভিডিওটাতে তার পরিচয়টা জানালাম আপনাদেরকে, কারণ অনেক নতুন দর্শক আছেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত ফলো করেন, তো তাদের হয়তো জানার দরকার আছে পরিচয়টি তার কারণে সেরে নেওয়া। তো আপু, আমরা আপনার কাছে একটি বিষয় জানতে চাইবো, সেটা হলো যে আপনি কি করেন। শুরুতে একটু আপনার সাধারণত আপনারা জানেন যে আমি কি করি, পাবলিক সবাই জানে, তারপরে বলতে হচ্ছে যেহেতু প্রশ্ন করছেন আপনি। আমরা তো সাধারণত দোকান কালেকশন করি, তারপরে বাচ্চা নাচাই। আমাদের রিয়েল কাজটা হলো বাচ্চা নাচানো, এটা আমাদের পূর্বজন্ম থেকে আমাদের গুরু নান গুরু দাঁত গুরু তারাও করে গেছে। হ্যাঁ, আমি এটা জানার উদ্দেশ্য হলো আমাদের নতুন দর্শক যারা আসে, প্রতিনিয়ত আমাদের দর্শক যারা আছে তারা দেখে, হতে পারে অনেক নতুন দর্শক আপনার এই ভিডিওটা দেখবে, তার তো অবশ্যই জানার দরকার আছে এবং তার জানার অধিকারও আছে। তো আপনার কাছে আরেকটি বিষয় আমরা জানতে চাই, সেটা হলো অনেক দর্শক আছে আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে এবং আপনাকে খালি বিয়ে করতে চায়। আসলে আপনি আজকে আমাদেরকে উত্তরটা দিবেন, হিজরা নারীদের প্রতি ছেলেদের এত আকর্ষণ কেন, এর কারণ কি? আসলে একটা কথা বলতে কি, ছেলেরা না ছ্যাঁকা খাইতে খাইতে এখন আর মেয়েদের সঙ্গে পেরে উঠতেছে না। আচ্ছা, এখন তাই ওরা চাচ্ছে যে আসলে আমাদের ভিতরে অনেক কষ্ট, আমাদের ভিতরে অনেক যন্ত্রণা, যে ছেলেরা আমরা যেমন ছেলেদেরকে পছন্দ করি, ছেলেরাও হয়তো বা এখন আমাদেরকে অনেক লাইক করে, অনেক পছন্দ করে। অনেক ছেলেরাই আমাকে রাস্তাতে দেখলে অনেক টিস করে, চোখ মারে। কেমন লাগে এটা যখন ছেলেরা চোখ মারে? ছেলেরা যখন চোখ করে তখন আমার হয়তো বা ভিতরে একটু ভালো লাগে, তো নিজেকে না কন্ট্রোল করার জন্য না অনেক ছেলেদেরকে ধমক দেয়, কি এটা কোন ধরনের ভদ্রতা? আচ্ছা, একটা ছেলে যখন রাস্তায় মানে আপনাদেরকে মানে একটু মানে ফিলিংস নিতে চায়, তখন আপনারাও সেটা উপভোগ করেন? হ্যাঁ, আমাদেরও ভালো লাগে। আচ্ছা, তো এটা কেমন লাগে যে পাশে দিয়ে আরো দুইটা তিনটা মেয়ে হেঁটে যাচ্ছে, একজন হিজড়া নারীকে দেখে ছেলেটা মানে মানে কাশ খাচ্ছে, এটা কেমন লাগে? এখন একটা নিজের প্রশংসা করতে না, তারপরে করলাম, জানি না আমার ভিতরে কি আছে, আল্লাহর সবই আল্লাহর দান। হ্যাঁ, ছেলেরা না আমাকে দেখলে না কেমন যেন একটু ক্রাশ খায়, কেমন যেন পাগল হয়ে যায় আমাকে দেখলে। জানেন, আমি যদি কাজে টাজে যাই না, অবশ্য আমার বাসার নিচে, হ্যাঁ আমার বাসার নিচেও একটা ছেলে আছে, পাশের ম্যাচে থাকে ছেলেটা। হ্যাঁ, আমি না ও সবসময় না বারান্দার দিকে তাকাই থাকে, আমি না কখন বারান্দায় যাব, কখন আমাকে ছেলেটা আমাকে দেখবে। তারপর হঠাৎ করে একদিন না, আমি হয়তো বারান্দায় কোনো কাজ নেই, আমি যাইনি, ছেলেটা না ওই পাশের বিল্ডিং এ থাকে। হ্যাঁ, তো ছেলেটা আমাকে বললো যে হঠাৎ করে, মানে আমি আমার সঙ্গে কথা বলে না, ফোনে বলতেছে, মানে আমি তো নিচে দোকানে সদাই কিনতে গেছি, ছেলেটা ফোনে বলতেছে, আই তোকে দেখি না কি জন্য, হ্যাঁ তুই বারান্দায় আসিস না কেন, এ কথা বলতেছে। তা আমি তখন না কেমন যেন আমার ডাউট হলো কথাটা, কিন্তু তারপর হঠাৎ করে পিছনে তাকে দেখি না ছেলেটার কানে ফোন, তো অত কিছু আর বললাম না। ছেলে দেখতে মাশাআল্লাহ মোটামুটি ভালো, খারাপ না। আচ্ছা, তাহলে বোঝা গেল যে মানে হিজড়া নারীদের আকর্ষণের মূল কারণগুলো কি? আকর্ষণের মূল কারণগুলো এটাই আমি বলি, যে ছেলেরা না ছ্যাঁকা খায়, ছ্যাঁকা খেলে মেয়েদের থেকে শিক্ষা হয়। তো এখন দেখে যে না, এরাও আসলে আসলে আমাদের মতোই ছ্যাঁকা খাওয়া পার্টি। এই জন্য আর কি ছেলেরা আমাদের প্রতি এতটা আকর্ষণ, যে হয়তো ওর কাছে গেলে প্রকৃত ভালোবাসাটা পাওয়া যায়। আপনি কি এরকম ছ্যাঁকা খেয়েছেন কখনো? আমি তো ছ্যাঁকা খাইছি অনেক বড়, এইটুকু না অনেক বড়। সেটা যদি একটু বলেন কিরকম? সেটা বলবো, আমার তো বিয়ে হয়েছিল আল্লাহর রহমতে, আমাদের ভিতরে ম্যাক্সিমাম হিজড়া মেয়েদেরই এখন বিয়ে হয় ম্যাক্সিমাম। তো আমারও তো কোর্ট কাবিন করে বিয়ে হয়েছে, 5 লাখ টাকা কাবিন দিয়ে। হ্যাঁ, তো বিয়ে হয়েছিল, এখন হয়তো বা ছেলেটা আমার সঙ্গে নেই।
আমার অনেক খারাপ লাগে। ওকে আমি অনেক প্রতিটা মুহূর্ত প্রতিটা নিয়ত ওকে মিস করি। এই যে আজ 2টা দিন ধরে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, তো বৃষ্টির মধ্যে না ও না বলতো আমাকে, আপন একটু খিচুড়ি রান্না করো আর একটু গরুর মাংস রান্না করো, অনেক ভালো লাগবে। তা জানি না আমার হাতে কি আছে, হ্যাঁ, তো আমার হাতে রান্না নাকি ওর অনেক ভালো লাগে। এই সমস্ত কথাগুলো আমি ওকে প্রচুর পরিমাণ মিস করি, এই সমস্ত কথাগুলো। আচ্ছা আপু, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে আপনারা যখন আমরা যেহেতু লাইফ স্টোরি নিয়ে কাজ করি, তারপরে সবকিছু তুলে না ধরলে হয় না এবং দর্শকরাও বুঝতে পারে না। তো দর্শক, আমরা আসলে চেষ্টা করি যে একটা মানুষের জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলি তুলে ধরার। তো আপু, আরেকটা বিষয় আপনি বলবেন, সেটা হলো যে আপনি একটু আগে বলেছেন আপনার যখন নিচে যান বা বাজার করতে যান, হ্যাঁ, অনেক ছেলেরাই আপনাকে দেখে টিক্স করে এবং পাশের বাড়ির ছেলের কথাও বলেছেন, হ্যাঁ। তো আরেকটু বিষয় আপনারা ক্লিয়ার করবেন যে আসলে আপনার নিজের থেকে কোনো ছেলেকে পছন্দ হয়েছে কিনা, আপনি কোনো ছেলেকে পছন্দ করেছেন কি? এখনকার কথা বলবো না আগেরকার কথা? বর্তমানের কথাই বলেন। আগে তো বলেছেন আপনি একটা ছেকা খেয়েছেন, সেটা আমরা জেনেছি। বর্তমানের কথা বলতে আমি একটা কথাই বলবো, এখন আমি ছেলেদেরকে বিশ্বাস করতে পারি না। কোনো ছেলেকে না, একটা মুহূর্তের জন্য না, একটা সেকেন্ডের জন্য। ওদের প্রতিটা কথা আমার মনে হয় যে সবই হয়তো বা অভিনয়। ওদের কথাগুলো আমি বিশ্বাস করি না, মানে এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দেই। মানে এটা কি আপনার যে পূর্বের যে ছেকা খেয়েছেন সেই এই কষ্টটার অভিজ্ঞতা জন্য থেকে? আর কি। আমি ওই যে বলে না যে চুন খেয়ে মুখ পুষছে, দই দেখলে ভয় লাগে, ঠিক তাই আমার এখন না মুখটা পুড়ে গেছে। এখন আমি ছেলেদেরকে দেখলে মাপও চাই, দোয়াও চাই। আচ্ছা, তো আমরা আপন আফুর বিষয়গুলো যা তার লাইফের হিস্টোরিগুলো আমরা তুলে ধরতে হয়তো পেরেছি কিনা দর্শকরা হয়তো বলতে পারবেন। আরেকটি বিষয় আমাদেরকে জানাবেন, সেটা হলো আমাদের দর্শকরা আপনাকে প্রতিনিয়ত ফলো করে এবং সত্যিকারে আপনি একটি উত্তর দিবেন আজকে যে আসলে আপনি বলেছেন, আমরা অনেকগুলো ভিডিওতে আপনার কাছ থেকে উত্তর নেওয়ার চেষ্টা করেছি যে আপনি নতুন করে কাউকে লাইফ পার্টনার হিসেবে নেবেন কিনা, নিয়েছেন কিনা? আমি তো এখনো সেভাবে বেঁচেই যাচ্ছি, আচ্ছা, বাঁচতেছি, একটার পর একটা বাঁচতেছি, দেখি কি হয়, কোথায় ঢিল মারলে ঢিলটা লাগে। যাচাই বাছাই পরীক্ষাতে করছেন। যাচাই বাছাই প্রচুর পরিমাণ করতেছি, প্রচুর পরিমাণ আমি যাচাই করছি, কিন্তু একজনের সঙ্গে না আমি প্রচুর পরিমাণ ঝগড়া করার চেষ্টা করি, হ্যাঁ, প্রচুর পরিমাণ ঝগড়া করার চেষ্টা করি, দেখি না কেন আমার জিতটা কতটুকু মেনে নিতে পারে। সেটা কি নতুন সংসারের আশায়? আপনাদের আমাদের এই চ্যানেলটার মাধ্যমেই মানে তার সঙ্গে পরিচয়। আমি বলছি, হ্যাঁ, আমাদের এই চ্যানেলের কোনো দর্শক, ঠিক আছে, আমি বলছি যে আপনি যে ঝালাই করছেন সেটা কি নতুন সংসারের আশায়? ঠিক তাই, কারণ সবাই তো বাঁচতে চায়, আমিও বাঁচতে চাই। আচ্ছা, তাহলে কি আমরা ধরে নিতে পারছি যে নতুন সংসারের সন্ধানে আছে আপন? হ্যাঁ। আচ্ছা, সেই সংসারটি আসলে কিভাবে সাজাতে চান? সেটা কি পারিবারিক ভাবে, নাকি আবার এই এই আপনি যে একটা ছেকা খেয়েছেন সেরকম? আমি চাই যে খুব ভালোভাবে সুসম্পর্ক তার সঙ্গে হোক, তার ফ্যামিলির সঙ্গে যদি আমার সম্পর্ক হয় তাহলে তো আমি আরো খুশি। মানে আমি বলছি যে আপনি যে নতুন সংসারটা সাজাতে চান সেটা কি ফ্যামিলিগত ভাবে? হ্যাঁ, ফ্যামিলিগত ভাবে। তো না আবার আগের মতো কাউকে নিয়ে পালিয়ে যাবেন? না না, পালাইতে আর চাই না, পালাইতে পালাইতে এখন নিজে হাঁপাই গেছে, এখন আর পালাইতে চাই না। এখন আমি একটু চাচ্ছি যে ফ্যামিলিগত ভাবে হলে ভালো। আচ্ছা আপু, তো আমরা আপনার অনেক প্রশ্ন নিলাম, দর্শকরা হয়তো জানতে পেরেছে। সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আমার দর্শকের উদ্দেশ্য আজকে এই ভিডিওতে আমি একটা কথাই বলবো, আমি সুন্দর একটা সম্পর্ক চাই, সুন্দর একটা মনের মানুষ চাই, যার ভিতরে সে যেমনই হোক, হোক সে কালো, হোক সে লম্বা, হোক সে বেটে, এতে আমার কিছু যায় আসে না, কিন্তু সুন্দর মনের একটা মানুষ হলেই চলে। প্রিয় দর্শক, আপনারা আপনের মতামতটি জেনেছেন যে সুন্দর একটি সংসারের অপেক্ষায় আছেন আপন এবং সেটি ঝালাই পালাই করছেন। কাকে বেছে নিবেন আপন, সেটি হয়তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনার পরবর্তীতে জানতে পারবেন। তো দর্শক, আপনারা হয়তো, আপনি যদি সেই দর্শক হয়ে থাকেন, আপনের সাথে যদি আপনার সেরকম যোগাযোগ হয়ে থাকে, নিশ্চয়ই আপনি হয়তো আমাদের এই ভিডিওটি দেখেছেন। আচ্ছা আপু, আমাদের তো আপনার ভিডিও তো আমরা একটা না, পরপর কয়েকটা চ্যানেলই করলাম, তো আপনার এই বিষয় নিয়ে কোনো মতভেদ আছে? আমার একটা মতভেদ যে আমি চাচ্ছি কি জানেন, খুব ভালো একটা সুন্দর একটা ছেলের সঙ্গে আমার সম্পর্ক হোক। সেই ছেলেটা কি আমাদের এই যে আপনার যার প্রতিবেদন যারা করেছে, আপনার জীবনের গল্প যারা তুলে ধরেছে, তাদের মধ্যে কি কাউকে পছন্দ করেছেন আপনি? ঠিক, আমি কথাটা ক্লিয়ার ভাবে বুঝতে পারি। মানে বলতে চাচ্ছি আপনার হিস্ট্রিটা যারা যেসব চ্যানেল থেকে তুলে ধরেছে তাদের মধ্যে কাউকে পছন্দ করেছেন? আমাদের সব চ্যানেলের ভাইদেরকে? হ্যাঁ হ্যাঁ।
আসলে ঠিক আমি তো এখন কি বলবো, সবাই তো দেখতে হ্যান্ডসাম, সবাই তো দেখতে মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই তো সুন্দর। এখন ঠিক বাঁচতে পারছি না যে আপনি না আপনি না আপনি না আপনি, আসলে কাকে যে ভালোবাসবো মনটা না ঠিক ভেবে পাচ্ছি না। আমি বলি যে আমি সবাইকেই ভালোবাসি।